ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা করতেছো? আমি বিবিএ কমপ্লিট করেছি। আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। হ্যাঁ, আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো। এই ঐশী, একটু ছবি তো। যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই নিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই। আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। তুই আমার সাথে কথা না বলে আংটি পরিয়ে দিলে কেন? তোর কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে জানি। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়, যাকে বলে প্রথম দেখায় প্রেম। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি প্রথমে। হুট করে মা সেদিন আংটি পরিয়ে দিল আপনাকে। আপনার মতামত তো জানার সময় পাইনি। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। অনন্যার সাথে কথা বলার পর অন্যরকম একটা টান অনুভব করলাম তার প্রতি। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। ফেসবুকে আপনার সব ছবি, সাদা শার্ট, সাদা পাঞ্জাবি। আপনি আমাকে স্টপ করেন নাকি? করেছিলাম একদিন। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আমাকে আপনার পছন্দ হয়েছে? ভালো লাগার বিষয়টা আসলে এক দুই দিনে হয়, সময় দিতে হয়। দেখা করে অনন্যার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গেল। এর মধ্যে বিয়ের সময়টাও ঘনিয়ে এলো। আমি অনন্যার বাবা। অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করলেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবে। তুমি না বললে ওরা দেখতে আসবে, এখন তো আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, এতে আপনার কোনো দোষ নেই। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। জানি না এই কষ্ট আমি ডিজার্ভ করি কিনা। দোয়া করি আমি তোমাকে না পাইলেও যে তোমাকে পেল সে যেন তোমাকে সুখে রাখে। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। বাসটা যেখানে থামবে ওপর থেকে সিআরপি কত দূর? 1 কিলোমিটার। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। কোথায়? আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। বাসা থেকে পালিয়েছেন? 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। এটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না। অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। এসব পাগলামির মানে কি? পাগলামি মানে? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? যেই এখন বিয়ের কথা বললাম সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। তুমি ঢাকায় চলে যাবা, আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। ইরা, খবরদার, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। শোনো না তুমি। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, আমাদের ছেলেগুলোই আসলে খারাপ। এক্সকিউজ মি, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? সিরিয়াল ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি। আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি আমাদের বাসায় চলেন। আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আম্মু, কোথায় চলে গেলি মা? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। চিটাগাং। চিটাগাং? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? দেখো তো মা, এসব ঘটনা ঘটে গেল। কাল সকালে আমি নিজে গিয়ে ওকে গাড়িতে তুলে নিয়ে আসবো। থ্যাংক ইউ। ঐশীর সাথে যে মেয়েটা আসছে, ওকে আগে কখনো দেখি নাই। যে মেয়েটা দেখতে সুন্দর। মা, তুমি আবার শুরু করলে? আমার কি সব করে না? ছেলের বউ মুখ দেখতে। মা, ও কাল ঢাকায় চলে যাচ্ছে। তুই ঢাকা দিয়ে আয়। মেয়েটা একা একা যাবে, দিয়ে আয় না। মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। কোথায় গিয়েছিলি তুই? আব্বু, আব্বু, উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। বাবা, তুই কিছু মনে করো না। না না আঙ্কেল। তোমার আঙ্কেল আসলে বুঝতে পারিনি। না না আন্টি, ঠিক আছে ঠিক আছে। বাবা যে বাসায় ছিল, তুই আমাকে বলিস না কেন? আমি কি জানতাম নাকি? তা ফোন দিয়ে দেখ কেমন আছে। আচ্ছা, তোর সাথে সবসময় এমন কেন? হাই, কেমন আছেন? ভালো, আপনি? আজকের ব্যাপারটার জন্য সরি। না না, তুই কি মেয়েটাকে পটানো ট্রাই করতেছিস? আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন।
আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আজকে আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। অয়ন, সেদিনের জন্য সরি। ভালো থেকো। তুমি আমার গার্লফ্রেন্ড। আচ্ছা বলো না, ভালো লেগেছে না? ভালো লেগেছে। তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যদি কখনো আমাদের এরকম হুট করে দেখা হয়ে যায়, তাহলে আমরাও সেম কাজটা করবো। ডান। হীরাকে আজ অনেক আপন মনে হলো। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। সত্যি? তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে। কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে, নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিলে। কেন? অয়ন, একটু আগে আসিফ আমাকে কল করেছিল, কালকে দেখা করতে চায়। করো, দেখো কি বলে। আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। ঠিক আছে। প্লিজ আমার খবর বলো। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারিনি। হাই, ও হচ্ছে অয়ন, উই আর ফ্রেন্ড। কথা বলুন। হ্যালো। কি হয়েছে অয়ন? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তো আমরা তো ফ্রেন্ডই। ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে। এই মুহূর্তে তোমাকে ফ্রেন্ড বলাটাই আমার কাছে বেস্ট অপশন ছিল। ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কিছু কিছু ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। কাকে যেন মনে পড়ে। এভাবে বসে আছো কেন? বলো, কি যেন বলবে? আমি না বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথেই কেন? প্লিজ তুমি একটু শান্ত হও একটু। দুদিন যাবে আমি ঘুমাইতে পারি না, আশেপাশে স্বপ্ন দেখি। তুমি এগুলো বুঝবা না। তুমি বুঝবা কিভাবে? তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ নিয়ে আমাকে থাকতে দাও। যা আবার কইছে, আমি না সবকিছু ভুলে যেতে চাই। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভালো, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। এটা তুমি কান্না করতেছো কেন? তোমার জন্য কান্না করছি। আমি অন্য একজনকে ভালোবাসি। সে আজ আমাকে ছেড়ে চলে গেছে। আর কখনো কোনো দিনও আমাকে কল করবা না। মাঝে কাছে থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায়, দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়। তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে। যাবো না। I love you.